সেই জিনিসটি লক্ষ্য করলাম কিসের মাধ্যমে? মাননীয় প্রধানমন্ত্রী যখন তাকে নির্বাচন করার কথা বলল, তখন বলল যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো বিশ্বকাপটি খেলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তখন তাকে বললেন, তুমি বিশ্বকাপ খেলবে, তুমি এমপি হবে, এমপি হয়ে তখন বিশ্ববাসী বলবে যে একজন এমপি, বাংলাদেশের একজন পার্লামেন্ট মেম্বার, সে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, সেও একজন খেলোয়াড়, বিশ্বের দরবারে তোমার স্থানটি আরো উঁচু হবে বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার হিসাবে। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়নপত্র ক্রয় করার জন্য বললে বাংলাদেশ আওয়ামী লীগের বিপ জনাব ওবায়দুল কাদের সাহেব, তিনি মাশরাফির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশের নির্বাচন হচ্ছে, কিন্তু প্রতিদিন মাশরাফির নামে কিন্তু ওই টিভিতে, মিডিয়াতে কিন্তু প্রতিদিন ফলাও করে নিউজ হচ্ছে। মাশরাফি আমাদের মাঝে কিন্তু আজকে পর্যন্ত আমরা মাশরাফিকে দেখিনি, কালকেও দেখব না, হয়তোবা পরশুদিন থেকে আমরা দেখব। পরশুদিন থেকে হচ্ছে আসবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আসবেন, রাজনৈতিক নেতা হিসেবে আসবেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে আসবেন। আমরা লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখা তথা নড়াইল দিয়ে জনগণ, আমরা মাশরাফির জন্য কিন্তু আরো 15 দিন আগের থেকেই কিন্তু আমরা নির্বাচনী কর্মকাণ্ড আমরা শুরু করেছি। আপনারা মা বোনেরা, আপনারা হয়তো শোনেন যে মাশরাফির নির্বাচনী মিটিং হচ্ছে, বাড়িতে বসে শোনেন। আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়ে আপনারা এই মাশরাফির জন্য যে নির্বাচনী কর্মকাণ্ড হচ্ছে, আপনারা এসে আপনারা সচক্ষে তার প্রমাণ পেলেন। মাশরাফি কিন্তু এমপি হবে, আমরা ভোট দিয়ে তাকে আমরা এমপি নির্বাচিত করব। আমরা লোহাগড়াবাসী, আমরা তাকে এমপি নির্বাচিত করব, এটা সত্য কথা, কিন্তু কত ভোটের ব্যবধানে আমরা তাকে এমপি নির্বাচিত করতে পারবো, এটি হচ্ছে আমাদের দায়িত্ব। আপনারা মা বোনেরা এবং আমরা এখানে যারা উপস্থিত আছি, এটি হচ্ছে আমাদের দায়িত্ব যে আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে, বাংলাদেশের ভোটের ব্যবধানের জায়গায় আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে যাতে আমরা মাশরাফিকে এমপি নির্বাচন করতে পারি। এই ইটনা ইউনিয়নের একটি ঐতিহ্য আছে, এই ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যাপকভাবে ভোট দিয়ে নির্বাচন করায় জয়লাভ করা হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী, তাকে এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে 3500 ভোট বেশি দেওয়া হয়েছিল। আমরা এবার আশা করব সেই ভোটের সংখ্যা যাতে দ্বিগুণ হয়। 7000 ভোটের ব্যবধানে যদি এই ইটনার মাটিতে আপনারা ভোট দিয়ে, আপনাদের ভোট দিয়ে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে এই যে আমাদের এই যে অবহেলিত লোহাগড়া, নড়াইল জেলায় কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে, কিন্তু যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু উন্নয়ন হয়নি। মাননীয় ক্ষমতায় আসে এই নড়াইলের এই জনপদে ব্যাপকভাবে উন্নয়ন হবে, সেটি আমরা প্রত্যাশা করি। এবং মাশরাফিকে যদি আমরা আরেকটি কথা বলি, সেটি হচ্ছে মাশরাফি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন সে দোয়া চাইতে গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে একটি কথা বলেছিল যে আমার 2টি সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, সেই সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি তুমিও আমার একজন সন্তান। তার মানে আমরা ধরে নিব যে মাননীয় প্রধানমন্ত্রী তার সন্তানকে পাঠিয়েছে এই নড়াইলের মাটিতে। আমরা সম্মিলিতভাবে সকলে চেষ্টা করে 30 তারিখে সর্বোচ্চ ভোটের ব্যবধান দিয়ে আমরা মাশরাফি বিন মুর্তজাকে আমরা এমপি নির্বাচিত করব। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে হয়তোবা সে, আমরা আশা করি যে সে হয়তোবা মন্ত্রী হবেন। মন্ত্রী হলে আমাদের নড়াইলের মাশরাফি এক্সপ্রেস ফাউন্ডেশনের একটি স্বপ্ন, নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। যে স্লোগানটি নিয়ে মাশরাফি বিন মুর্তজা ইতিমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন, সেই স্বপ্নটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন হবে। নড়াইল হবে গ্রিন নড়াইল, নড়াইল হবে ক্লিন নড়াইল। এই স্লোগানকে সামনে রেখে
30 তারিখ সারাদিন আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে আমরা বিজয়ী ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।